ও মাম্মা, ও মাম্মা। এখন বাজে হচ্ছে এই যে 10:30, আর আজকে মামামের ঘুম থেকে ওঠার কোনো নামই নেই। অঘোরই ঘুমিয়ে যাচ্ছে। কতবার তুললাম, মাম্মাম মাম্মাম ওঠো, উলি বাবলি উলি বাবলি উলি বাবলি। মা খেতে হবে তো মা। ওর আজকে ঘুম থেকে ওঠার কোনো রকম ইচ্ছা নেই। মামা কই, পাপা ওদিকে নেই তো? চোখ লাল। ওলে বাবালে, এই হাসিটা তো সকাল থেকে দেখতেই পাচ্ছিলাম না। ওলি বাবা, ওলি বাবা, ওলি বাবা, কখন থেকে দেখতে চাইছি এই হাসিটা মা। এই যে শোয়ার স্টাইল কি, সারা রাত মামাম এইভাবে পা তুলেই শুয়ে রাখে, আর মামামের পাও এক ফোঁটা পড়ে না। একদম মহারানী, 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 মহারানী। উড়ি বাবা, উড়ি বাবা, এটা কি হচ্ছে? পেতুতা ফুলিয়ে কালকে এখানের মধ্যে ওষুধ ফেলে দিয়েছে। ছি ছি ছি। ওঠো বাবা, মাম্মা, মাম্মা ওঠো, 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 ঘুমোটা কাটাও, ঘুমোটা কাটাও, ঘুমোটা কাটাও। উলি বাবা, উলি বাবা, উলি বাবা। So hey everyone, welcome back to the channel with a new vlog. কেমন আছো তোমরা সকলে? আশা করি সকলেই খুব ভালো আছে। গুড মর্নিং সকলকে। তা আমি এখন আবার রেডি হয়ে গেছি, আর এই যে মামামের খাওয়া হয়ে গেছে, সব কিছু কমপ্লিট। এখন মামামকে রেখে আমি আবার বেরিয়ে যাব, কারণ মামামের কিছু জিনিস কিনতে হবে। আর আজকে হচ্ছে যাব আমি আর বাবা মিলে, মানে আমার বাবা আর আমি মিলে যাব। তো কোথায় যাচ্ছি, কেন যাচ্ছি, কি কিনছি, সেটা শেয়ার করবো তোমাদের সাথে অবশ্যই। কারণ তোমাদের সাথে যাচ্ছি আর কি কিনতে যাচ্ছি, কি করতে যাচ্ছি, সবটা তোমাদের সাথে তো অবশ্যই শেয়ার করবো, কারণ তোমাদের সাথে শেয়ার না করলে তো হবেই না। তো তোমার কিছু কিনতে হবে, তুমি কি যাবে? তুমি কি যাবে? 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 তুমি কি যাবে ওমা সোনা? তুমি যাবে? যাবে? মামামের মোস্ট ফেভারিট এই যে চিকনি, একে দেখলে মাম্মাম যে কি খুশি হয় তারাও দেখাচ্ছি। এই দেখো, এটা হচ্ছে আমার বেবি মনে যখন সিঙ্গাপুর গেছিলাম, এই যে মামাম তখন পেটের মধ্যে, আর এটা আমার অনেক আগের ফটো, তোমাদের দেখিয়ে দিলাম মাম্মাম। আর আমার এই ফটোটা দেখলে মাম্মাম যা মজা পায়, ভীষণ আনন্দ পায় না? চিকনি চ্যামেলি মামামের বেস্ট ফ্রেন্ড, আর মাম্মাম একে দেখলে দেখবে কি করে, মামা মামা মামা, চিকনি, মামা চিকনি চ্যামেলি, মামা ইয়াহু। চলো চলো, মামামকে রেখে এখন বেরোতে হবে আমাদের। চলো বেরোই। মুখ চুখ পুরো কালো হয়ে গেছে, কতদিন ধরে এত গরম পড়েছে, এত বাইরে বেরোতে হচ্ছে, কি বলবো আর কি। তো চলো এখন রেডি হয়ে তাড়াতাড়ি বেরোই, কারণ আজকে আমরা যাচ্ছি হচ্ছে ট্রেনে করে যাব। তো চলো, টাটা বাই বাই। কি মামাম দেখো এক নজরে চিকনির দিকে তাকিয়েই আছে, তাকিয়েই আছে। না উপরে লাগলো। ও টাকা দিয়েছিল আমার।
চলো শুরু করি। তোমরা তো দেখলেই আমি আর বাবা রেডি হয়ে কিন্তু স্কুটি নিয়ে বাড়ি থেকে বেরিয়ে পড়েছি, আর আমরা হচ্ছে স্টেশনে চলে এসেছি, কল্যাণী স্টেশনে। তো আমাকে স্টেশনের ভেতরে ঢুকিয়ে দিয়ে বাবা পার্কিং করে টিকিট কাউন্টার থেকে টিকিট কেটে বাবাও চলে এসেছে। আর এখন আমরা যাব হচ্ছে মাম্মার জন্য কিছু শপিং করতে। হ্যাঁ জানি এগুলো বেশ কয়েক মাস আগের ব্লগ, একটু পুরনোই ব্লগগুলো আছে, কিন্তু তোমরা প্লিজ রাগ করো না। আর কারেন্ট তো তোমাদের সাথে আমি শর্টসে কিছু শেয়ার করেছিলাম, কিন্তু বড় ব্লগটা এডিট করতে না একটু টাইম লেগে গেল। আর এইদিকে দেখো আমি ওড়না সানগ্লাস দিয়ে পুরো মাথা থেকে পা অবধি তো একদম ঢেকে বেরিয়েছিলাম, কারণ বাইরে এতটা রোদ ছিল, এতটা গরম ছিল, যার কারণে মাথা টাথা চোখ মুখ এগুলো না ঢেকে বেরোলে মাথা গরম হয়ে একদম মানে খারাপ হয়ে যেত। তো আমরা ফার্স্টে চলে এসেছি চাকদাতে, এখানে আমাদের কিছু কাজ রয়েছে, সেই কাজগুলো এখন আমরা সারবো একে একে। তো চলো কি কাজ আছে তোমাদের সাথেও শেয়ার করব। তো আমরা প্রথমে আমাদের কাজগুলো সেরে নিয়ে আমরা চলে এসেছিলাম ফার্স্ট ক্রাইতে সোহাগ মামার জন্য একটা গিফট কিনবো, মানে সোহাগের মাম্মা মৌমা সোহাগকে গিফট করবে। তো চলো এখন ফার্স্টে ভেতরে গিয়ে দেখি এখানে কালেকশন গুলো কিরকম আছে। বাই দ্য ওয়ে আমার গলাটা কিন্তু ভেঙে গেছে, মানে বসে গেছে, তোমরা একটু ম্যানেজ করে নিও, কারণ তোমাদের হয়তো একটু অসুবিধা হবে শুনতে। তো চলো দেখি ভেতরের কালেকশন গুলো। প্রথমে আমরা এসেই দেখছিলাম কিছু স্ট্রলারের কালেকশন। এটা রিভার্সেবল হ্যান্ডেল রয়েছে। আচ্ছা, সেটা সামনে পেছনে ঘুরিয়ে রাখে। আচ্ছা আচ্ছা, এটার কালার অপশন একটাই না? অপশন এটাও ওটারই কালার। আচ্ছা এটা আলাদা, একটু আলাদা। আচ্ছা, আবার ভেতরে যদি কিছু কালার থাকে আমি হ্যাঁ দেখিয়ে এগুলোর প্রাইস কিরকম মধ্যে আছে? মা তো সোহাগকে অন্নপ্রাশনে অনেক কিছু গিফট করেছে, তোমরা দেখেছো। তার সাথে মায়ের ইচ্ছে ছিল সোহাগকে কিন্তু একটা স্ট্রলার গিফট করার, কারণ সোহাগ এটা যাতে সবসময় ইউজ করতে পারে। তাই আমি আর বাবা দুজনে মিলে দেখছিলাম কোন স্ট্রলারটা একটু বেশি ভালো হবে। আমরা একটু বেশ বড়সড় স্ট্রলার গুলো একটু খুঁজছিলাম, যাতে 3-4 বছর অবধি মাম্মা হামেশাই ওটাই ইউজ করতে পারে, কিন্তু এখানে সেরকম কোনো কিছু ছিল না, সমস্তগুলো একদম নিউবর্নদের জন্য ছিল। অ্যান্ড ফাইনালি আমাদের এই কালারের যেটা দেখছো তোমরা, মানে একটু সি গ্রিন টাইপের, এই স্ট্রলারটা একটু পছন্দ হয়েছিল, বিকজ এটা অন্য সমস্ত স্ট্রলারের থেকে একটু অন্যরকম ফেসিলিটি রয়েছে, বেশ ভালো লাগছিল। তো এটা আমরা সাইড করে রেখে আরো কিছু জিনিস দেখছিলাম। আসলে আমাদের বাড়িতে মাম্মামের আগে থেকে এত খেলনা রয়েছে, যার কারণে সোহাগ মামার জন্য আমরা খেলনা জিনিসটা একটু অ্যাভয়েডই করছি বেশি, তাই শুধু এই স্ট্রলারটাই দেখছিলাম। আসলে আমাদের বাড়িতে আগে থেকেই কিন্তু 2 চাকা 3 চাকা 4 চাকা স্কুটি বাইক সাইকেল মোটরসাইকেল সুইমিং পুল সমস্ত কিছু রয়েছে বাচ্চাদের, আরো মানে বাচ্চাদের যা যা খেলনা থাকে সমস্ত কিছু রয়েছে মাম্মামের। তো সেই জন্য আর কি সেই সেম জিনিসগুলো আমরা সোহাগের জন্য নিয়ে সেটা নষ্ট করতে চাইছিলাম না। আমরা ভাবছিলাম ওর জন্য যদি একটু অন্যরকম, যেগুলো আমাদের বাড়িতে নেই সেরকম কোনো কিছু ইউজ করার মতো, সেই জন্যই আমরা একটু ঘুরে ঘুরে দেখছিলাম অন্য কি আছে। আর ফার্স্ট ক্রাইতে তো তোমরা সকলেই জানো যে বেবিদের সমস্ত ধরনের সমস্ত কিছু পাওয়া যায়, ক্লথস থেকে টয়েস থেকে এভরিথিং সব কিছু পাওয়া যায়। আর আমাদের তো সব সময় ধরো অনলাইন থেকে কিনতেই থাকি, সেই কারণে আর সেরকম কোনো কিছুর প্রয়োজন হয় না। তো সেই কারণেই আমরা স্ট্রলারটা দেখে আরও কিছু জিনিস দেখছিলাম, যদিও আমাদের অতটা পছন্দ হয়নি, কারণ এগুলো মোটামুটি সবই বাড়িতে রয়েছে, সেই কারণেই। শুধু এখানে এই স্লাইডিং যেটা দেখছো এটা আমাদের ভীষণ পছন্দ হয়েছিল, তবে সেই সময় যেহেতু মাম্মা অনেকটাই ছোট ছিল রাইস সেরেমনির সময়, তাই এটা কিন্তু তখন নেওয়া হয়েছিল না, তোমরা দেখেছোই। এটা আমরা মাম্মাকে ফার্স্ট বার্থডেতে গিফট দিয়েছিলাম, তোমাদের সাথে শেয়ার করেছি অলরেডি। আর এখানে দোলনাগুলো বেডগুলো খুব সুন্দর লাগছিল, যদিও এটা ইন্ডিয়ান বেবিদের জন্য না,
কারণ ইন্ডিয়ান বেবিরা অলওয়েজ মায়েদের সাথেই স্লিপিং করে। তো এখানে ওনারা আরও কিছু কালেকশন দেখাচ্ছিল, তবে আমাদের খুব একটা ভালো লাগেনি, তাই আমরা ডিসাইড করি যে আমরা আগে যে সি গ্রিন কালারের দেখেছিলাম একটা মডেল, সেটাই আমরা ফাইনাল করব। যেহেতু আমাদের হাতে বেশি সময়ও নেই, আবার আমাদের ক্যারি করে নিয়ে যেতে হবে অনেকটাই। আর তাছাড়া আমরা স্ট্রলারটা খুব যে এক্সপেন্সিভ নিতে চাইছি সেরকমটাও নয়। আমরা এক্সপেন্সিভগুলো দেখেছিলাম যখন কলকাতা গেছিলাম, বাট আমি অতটা এক্সপেন্সিভ জিনিস নিতে চাইছি না, কারণ এগুলো খুব বেশি দিন ইউজ করা যায় না বাচ্চাদের জন্য। আর আমাদের বাড়ির বেবিরা তো সমস্ত সময় মানে কোলে পিঠে করে এত মানুষ হয়, মানে কোল থেকেই নামে না। তো সেই জন্য আমি জানতাম এগুলো খুব একটা বেশি কাজে লাগবেও না, তবে ওই যে মায়ের একটা শখ, মা দেবে এই জিনিসটা, তো সেই জন্যই দেখো আমরা কিন্তু এইটাই ফাইনাল করে নিয়েছি। আর এটা এখন বিলিং হচ্ছে, আর এদিকে ওরা মানে রেডি করে দিচ্ছে প্যাকিং করার জন্য। আর তোমাদের সোহাগ মামার এই স্ট্রলারটা কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্টস করে জানিও। আর ফার্স্ট ক্রাইয়ের স্টাফেরা হচ্ছে আমাদেরকে দেখাচ্ছিল যে এই স্ট্রলারে কি কি ফাংশনস রয়েছে, তো সেগুলোই হচ্ছে বাবা আর আমি মিলে একটু দেখে নিচ্ছিলাম। যদিও বা বাড়িতে আসার পর এটা ইনস্টলেশন করা ছাড়া আর কোনো ফাংশনই আমাদের ইউজ করা হয়, কারণ এই স্ট্রলারটা হচ্ছে সুইং মোড আছে, তারপরে আরও অনেক ধরনের মোড আছে। যেহেতু সোহাগ মামার একটা আলাদা ইলেকট্রিক সুইং রয়েছে, তো সেই কারণে এই স্ট্রলারটাকে আর সুইং মোডে করা হয়নি, কোনো কিছুই করা হয়নি, জাস্ট দু একবার মামা এটার মধ্যে চড়েছে জাস্ট। সেম হচ্ছে সামনেরটা, এটা যখন পেছনেরটা আবার মানে সেম মোডে আনবেন, কিছু করতে হবে না, ওটা আপনি নর্মাল এরকম টেনে নামিয়ে দিলেন, ঠিক আছে। আর ওইটা হচ্ছে আপনাকে, এটাও কিছু করতে হবে না, এটা নর্মাল পেছনে প্রেশার দিয়ে দেবেন, নাহলে এই এই জায়গাটা নষ্ট হয়ে যাবে। এই প্রোডাক্টের জন্য একটা ভিডিও বানাই। আর এখানে দেখো বেশ নিউ কিছু মডেলের মানে ওয়াকার দেখাচ্ছিল, আমি দেখতে চাইছিলাম আর কি, বাট আমাদের বাড়ির কেউই পছন্দ করে না বেবিদেরকে ওয়াকারে দেওয়ার, কারণ সবাই বলে ওয়াকারে বেবিদেরকে হাঁটা অভ্যাস করা নাকি খুব একটা ভালো না। তো সেই কারণে আমি আর এটা মানে এটার দিকে আর ঘুরেও তাকাইনি, তাই আমরা ওই একটা জিনিস ফাইনাল করেছি স্ট্রলারটা। আর তার সাথে মামার কিছু ক্লথস নিয়েছি, আরও কিছু মানে জিনিস নিয়েছি। তবে হ্যাঁ, ওয়াকারগুলো কিন্তু দেখতে বেশ কিউট ছিল। সেপারেট থাকবে, মানে প্লাস নিচটা এমন ভাবেই তৈরি করা আছে, ধরুন সিঁড়ি দিয়েও নেমে যাচ্ছে, দেখতে পাননি, ওটা আপনি আবার এরকম লক হবে, ঠিক আছে, ও পড়ে যাবে না। আর অন্যান্য সময় দেখবেন অন্যান্য ওয়াকারে গিয়ে বাচ্চারা দৌড়ে ওই উঠোনে গেলে উঠোনের উঁচু জায়গাটা পড়ে দেখেন তো স্যার, এটা এটা মানে পিছনের দিকে এটাতে সব কুশন দেওয়া রয়েছে। পেছনের এই হ্যান্ডেলগুলো আরো মানে আমাদের হাইটে কি ওঠানোর মতো এবার সিস্টেম এটা? এইটা বলছেন, এটা প্যারেন্টাল হ্যান্ডেল কোনোটাতে থাকে ম্যাম, কোনোটাতে থাকে না। আচ্ছা। তো এটাতে নেই, এটাতে পরবর্তীকালে যখন ও বড় হয়ে যাবে, ওয়াকারটা কেনার পর ও ধরুন বড় 1.5 বছর 2 বছর হয়ে গেছে, আর ও তো এটার ভেতরে বসবে না, মানে গাড়ি হিসাবে ও এটাকে ইউজ করবে, এই সিস্টেমটা দেওয়া রয়েছে। আচ্ছা, মানে এগুলোর কোনোটাতেই নেই তাই তো? প্যারেন্টাল হ্যান্ডেল আছে আমাদের কিছুটা কিছুটা থাকে, এটাতে যেমন প্যারেন্টাল হ্যান্ডেল রয়েছে এই যে। তো এটা লাগিয়ে দিলে, এটা পেছনে লাগিয়ে দিলে আপনি নিজে নিজে অ্যাডজাস্ট করতে আর এমনি ইয়েলো গুলোতে তো নেই না, এই ইয়েলো। সব কটাতে থাকে না। আচ্ছা, এগুলো তো এমনি আলাদা ভাবে লাগানোর মতো সেরকম অপশন আছে? অপশন থাকে, কিন্তু কোম্পানি দেয় না, মানে যেটা যেটা দেওয়া দরকার দেয়। তারপরে যেহেতু মানে সামনে ভীষণ গরম আসছে, গরম পড়ছেও আর কি, তো সেই কারণে আমি মামার জন্য স্লিভলেস কিছু টপস দেখছিলাম। তো এখানে এই প্রিন্টগুলো আমার খুব ভালো লেগেছিল, একটা কিউট কিউট কালারের রয়েছে। তবে অনেক খুঁজে আমি ওই একটা 3 পিসের সেটই পেয়েছিলাম আমার সাইজে, আর কালারটাও বেশ পছন্দ হয়েছিল। আর বাকি হচ্ছে আমার এখানের কালারগুলো বা এখানের অতটা ড্রেসের কালেকশনগুলো আমার খুব একটা ভালো লাগেনি, যেহেতু আমি অনলাইনে আরেকটু ভালো দেখে পাই। আর তার সাথে হচ্ছে অনেক ধরনের ভ্যারাইটিসও পেয়ে যাই, মানে বলতে গেলে যেমনটা চাই ঠিক তেমনটাই আমি পেয়ে যাই, সেটা একটু কস্ট দিয়েই কিনতে হয়। তো সেই কারণে আর কি আমি আর খুব একটা বেশি দেখিনি। আর এখান থেকে জাস্ট একটা জুতো দেখেছিলাম, কারণ যেহেতু জুতোটা অনলাইন থেকে কিনতে না খুব একটা প্রবলেম হয় না, তবে এখানে একটা এমার্জেন্সি পারপাসে একটা কিনে রেখেছিলাম, যদিও এটা একটু বড় হয়ে গেছে। আর তাছাড়া আমার ফার্স্ট ক্রাইয়ের সমস্ত কিছুর কোয়ালিটি ওই অ্যাভারেজ লাগে, খুব একটা বেশি ভালো লাগে না আর কি। তো যাই হোক, আমি যেহেতু মামার জন্য হপস্কচ ইউজ করি,
তো সেই কারণে আর কি হপস্কচের কোয়ালিটিগুলো ভীষণ ভালো হয়, ভীষণ সফট হয়। আর ফার্স্ট ক্রাইয়েরও অবভিয়াসলি ভালো হয় নর্মাল দোকানের থেকে, বাট আমার কালেকশনগুলো একটু কমই পাই আমি। আর আমি অফলাইনের কথা বলছি, অনলাইনে আবার একটু বেশি কালেকশন আমি পেয়ে যাই, তো আমি অনলাইন থেকেই বেশি কিনে নিই। তো দেখো এখানে বিলিং কমপ্লিট হয়ে গেছে, আমাদের স্ট্রলারও মোটামুটি রেডি। তো এখন আমরা এটাকে নিয়ে হচ্ছে আবার স্টেশনের দিকে রওনা দেব। আমাদের এখানকার কাজ মোটামুটি সমস্তটাই শেষ হয়ে গেছে। পরন্ত গরমের দুপুরে দেখো স্টেশন পুরো ফাঁকা, কেউ নেই, মানে খুব কম লোকজন যাওয়া আসা করছে। তো আসার সাথে সাথেই আমরা হচ্ছে ট্রেন পেয়ে গেছি। তো এখান থেকেও মানে চাকদা থেকেও ট্রেনটা একদম সামনে থেকেই পেয়ে গেছি, আর কল্যাণীতে নেমেও তো একদম সামনেই। তো চলো এখন বাড়িতে যাব আর দেখবো মাম্মা কি করছে। অনেকক্ষণ মাম্মাকে ছেড়ে রয়েছি। দশটার মধ্যে প্রেশার পড়ে যাচ্ছে, মানে পুরো বলে যায় আমি হাফ হাফ ধরি। না না, ওই একটা প্রেশার পড়ছে তো বাই চান্স। তো চলো তোমরা সাথে থাকো আর দেখতে থাকো। নেক্সট ভিডিওতে আরো অনেক কিছু তোমাদের সাথে শেয়ার করব, অনেক কিছু পেন্ডিং পড়ে রয়েছে। তো চলো টাটা, বাই বাই।